আপনার ভাতিজা তো দেখা যায় বিশাল দুষ্টু। গুমা গুমা আমার বলে গ্রুপ করতে বাইর করে দিব। দেখছো গ্রুপ কার কাছে? মামনিরা গুগু দেখছো কিন্তু গুগুর ভাত দেহ নাই। আমার সম্পর্কে তুমি কখনো দেও নাই না। গত 2 দিন হইলো কোনো কাস্টম করি না। এর লিগে আমার শরীর চুলকাইতেছে। কারে ধরি কারে মারি। ও কাকা এখন আমার কাস্টম খেলাই লাগবে। নাইলে আমার কোনো সম্ভব না। কাকা আমার ফ্রেন্ড লিস্টে আমাদের হাজার মতো প্লেয়ার নাই। এর লিগেই তো তোমারে ডাকলাম। যদি তোমার ফ্রেন্ড লিস্টে ভালো প্লেয়ার থাকে তাহলে দেও একটু খেলি। কাকা আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু মাইয়া গুলো কাস্টম করব। তোমার ফ্রেন্ড লিস্টে কি চাইজা মাইয়া হইব? তাহলে দেও একটু 1 ভার্সেস 4 করি মাইয়া গুলো। আরে বাস এই পিচ্ছি সাহস দেখে তুমি কমায় চলে যাবো। তুই 4টা মেয়ের সাথে 1 ভার্সেস 4 করে পারবি? মেয়েদের জাতা সম্পর্কে জানোস তুই? আরে কাকা আমি তো অনলি হেডে মারি। ওইসব জাতা মাতা আমি দেই না। আচ্ছা ঠিক আছে, তারা দেখি ফ্রেন্ড লিস্টে কোন কোন মেয়ে আছে দেখি কাকে কাকে ডাকা যায়। এখানে রয়েছে ইসরাত এন্ড সামিরা। ওকে, দুইজন আছে, দেখি দুইজনকে ডাকি। তো চলে আসছে একজন, আরেকজন, এই তো দুইজনই চলে আসছে। হ্যালো আপু, আপু শুনতে পাচ্ছেন আমার কথা? কাকা রে কাকা এই তুমি কারে ডাকলা? এত সুন্দর মাইয়া। চুপচাপ, কোনো কথা বলবি না। হ্যালো হ্যালো আপু, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনার ভাতিজা তো দেখা যায় বিশাল দুষ্টু। আরে আপু আপনারা কিছু মনে করেন না, ও ছোট তো এই জন্য বুঝতে পারেনি। কাকা এটা কিন্তু ঠিক না। তুমি আমার বারবার ছোট বানাও কেন? আমি ক্লাস 6 এ পড়ি। এইবার পরীক্ষা দিয়ে ক্লাস 7 এ উঠবো। তুমি আমার ছোট কও কেন? বেশি পাকনামি করবি, বেশি কথা বলবি, লাঠি দিয়ে দূর থেকে বের করে দেব। একদম চুপ। গুমা গুমা আমার বলে গ্রুপ করতে বাইর করে দিব। গ্রুপ কার কাছে? আরে এই পিচ্চি তো দেখা যায় সেই কথা মানে। বিশ্বাস করো আপু, এরকম ছেলে আমি জীবনেও দেখিনি। কি সুন্দর ভয়েস। হ্যাঁ, ছেলের বয়সে যেমন গেম প্লেও তেমন। আপনারা কি ওর সাথে একটা ভার্সেস করবেন? ভার্সেস করা যায়, কিন্তু ও কি আমাদের সাথে পারবে? হ্যাঁ আপু, ও পারবে। আপনারা 4জন মেয়ে থাকবেন আর ও একা খেলবে। কি বলেন এইসব? ও আমাদের 4 জন মেয়ের সাথে একা ভার্সেস করবে? কেন মামুনিরা আমার কি তোমাদের খেলোয়াড় মনে হয় না? আরে পিচ্চি বলে কি? তুমি আমাদের 4 জনের সাথে কিভাবে পারবে? আমি তো এই পিচ্চি সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। 1 ভার্সেস 4 কেমনে করবে? মামুনিরা গুগু দেখছো কিন্তু গুগুর ভাত দেহ নাই। আমার সম্পর্কে তুমি কোনো ধারণাই নাই। আরে পিচ্চি বলে কি? আচ্ছা আচ্ছা আপু, আপনারা খেলবেন কিনা তাই বলেন। ও একটু বেশি কথা বলে, ওর সাথে কথা বলতে গেলে আপনারা পারবেন না। ওকে ঠিক আছে, তাহলে খেলি, দেখি এই পিচ্চি আমাদের সাথে পারে কিনা। না আপু, ও মোটামুটি ভালোই খেলে। আপনারা আপনাদের মতোই সিরিয়াসলি খেলেন, তো দেখা যাক তারপরে কি হয়। কাকা তুমি যাও তো কাস্টম বানাও। আমার আর দেরি সহ্য হইতেছে না। আজকে 4টা সুন্দরী মাইয়ের লগে খেলবো আমি। ওকে, তাহলে আমি কাস্টম বানাচ্ছি। হেডশট কাস্টম রেডি অল গাইস, সবাই যার যার মতো ক্যারেক্টার স্কিল নিয়ে নাও। আমি গেমিং হিসেবে আপনাকে অলওয়েজ সাজেস্ট করব জিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ এই ওয়েবসাইটের মালিক আমি নিজে। আমাদের জিএস টপ আপ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। ইউআইডি দিয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে এআই বট দ্বারা ডায়মন্ড টপ আপ কমপ্লিট করা হয়। গিভওয়ে অফার এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। কোনো প্রকার সমস্যা হলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। তাহলে এদের কিসের, এখনই ক্রমে গিয়ে সার্চ করুন জিএস টপ আপ, অথবা আমার পিন কমেন্টে লিংক তো দেওয়াই আছে। তো ফাইনালি গেছে আমাদের কাস্টম কেট করা হয়ে গিয়েছে 4টা মেয়ে ভার্সেস ভাতিজা। তো আজকে আমার ভাতিজা কি 4টা মেয়ের সাথে ভার্সেস করে পারবে এটাই দেখার পালা। তো গেছে আমি মেয়েগুলোর প্রোফাইল একটু দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে ভিকিউ নাজিহা, তার লেভেল হচ্ছে 62 এন্ড প্রোফাইল লাইক 5888, 62 লেভেলের মেয়ে। ও নো। তো যাই হোক গাইস, দেন হচ্ছে সামিরা রয়েছে। সামিরা লেভেল হচ্ছে 75 এন্ড ও মাই গড রয়েছে তার কাছে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার মুন বান্ডিলটি। তো গাইস চলো দেখা যাক তারপর রয়েছে ইসরাত। ওকে, তো ইসরাত আপুর লেভেল হচ্ছে 72 এন্ড অস্থির একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো। তো গাইস দেখা যাক তারপরে কে রয়েছে। তারপরে হচ্ছে এমএস মনিরা। ওকে, এমএস মনিরা লেভেল হচ্ছে 57 এন্ড প্রোফাইল লাইক 2973। আমি একটি লাইক করে দিলাম। এবার হচ্ছে আমার ভাতিজার প্রোফাইলটা দেখাই। ভাতিজার প্রোফাইল তো আগেই দেখানো হয়েছে। এটা আমারই একটা আইডি, বাট আমার আইডিতেও খেলে, আমার একটা সেকেন্ড আইডি। তো দেখা যাক গাইস, চলো স্টার্ট করে দিই এন্ড দেখা যাক আজকের ম্যাচে। তো ফাইনালি আমি স্টার্ট করে দিয়েছি। এবার এটাই দেখার পালা যে 4টা মেয়ের সাথে আমার ভাতিজা ভার্সেস করে আদৌ জিততে পারে কিনা। তো ফাইনালি ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখা যাক গাইস কি হয় আজকে। মানে খুবই একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। এখানে আমার ভাতিজা কিন্তু গেম প্লের দিক থেকে কোনো অংশেই কম নয়। গেম প্লে দেখাচ্ছে সামিরা, ইসরাত, মনিরা এন্ড হচ্ছে নাজিহা।
সকলে কিন্তু অলরেডি গান কিনে ফেলেছে, এবার এটাই দেখার পালা। ভাতিজাও কিন্তু তার পছন্দ মতো গান কিনে ফেলেছে। কি কি গান কিনেছে এখানে দেখতেই পাচ্ছি, টু শর্টার, উড পেকার এন্ড হচ্ছে ডেজার্ট ইগল মেবি। ওকে, এন্ড এদিক থেকে সবাই কিন্তু রাশ করতে চলে যাচ্ছে ভাতিজাকে মারার চেষ্টা। তো দেখা যাক আমার ভাতিজা কি করতে পারে। এদিক থেকে ভাতিজাও মেবি মাত্র বের হলো, এন্ড ভাতিজা কি পারবে গেছে আজকের এই ম্যাচটি 4টা মেয়ের সাথে ভার্সেস করে উইন হতে, এটাই দেখার পালা। এদিকে কিন্তু ড্যামেজ করার চেষ্টা, বাট এদিকে এমএস মনিরা কিন্তু লং থেকে উডপেকার চার্জ করতেছে, আর এদিক থেকে ইস্টার তাপও কিন্তু শর্টে যাচ্ছে মারার জন্য। দেখা যাক আমার ভাতিজা কি করতে পারে। ও মাই গড, হোয়াট দ্য হেডশট! ও নো, এটা কি ছিল ভাই? হোয়াট এ হেডশট! সিরিয়াসলি ভাতিজা তো ফুল ফায়ার হয়ে গেছে, পিছন থেকে মারতেছে। আরে ওয়াও, ভাতিজা অলরেডি কিন্তু গাইস দুইজনকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে, এন্ড সামনে আরো একটি রয়েছে। দেখা যাক কি করতে পারে এখানে। এদিক থেকে ও মাই গড, হোয়াট দ্য হেডশট! ওপি, নাইস। এন্ড ফাইনালি গাইস তিনজনকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এই পাশে রয়েছে আরেকজন, একজন ওয়ান ভার্সেস ওয়ান, সামিরা ভার্সেস ভাতিজা। তো দেখা যাক কি করতে পারে এখানে আমার ভাতিজা কি করতে পারে। এন্ড একটা পিক পেলেই কিন্তু দিয়ে দিতে পারে, বাট এখানে ওর মিস শটগুলো মিস হয়ে যাচ্ছে। এন্ড ফাইনালি গাইস এই শট দিয়ে ওয়াইপ আউট করে দিয়েছে। এন্ড ফাইনালি রাউন্ডে কিন্তু ভাতিজাই পেয়ে গেল। হোয়াট এ গেম প্লে! লাইক মানে আমি জাস্ট কি পরিমাণ হেডশট, গ্লোয়িং হেডশট এক কথায় বলতে গেলে। ওকে, এখানে রয়েছে নাজিহা, নাজিহা, সামিরা, ইসরাত এন্ড মনিরা, চারজন ভার্সেস করছে আমার ভাতিজা ওর সাথে। ওকে চলো গাইস দ্বিতীয় রাউন্ডে চলে আসছি। এবার দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয়। ভাতিজা তো একদম ফায়ার, ভাতিজা অন ফায়ার। ওকে লেটস গো। এন্ড এদিক থেকে ইসরাত রয়েছে, মনিরা রয়েছে, সামিরা। ওকে, চারজনই কিন্তু একই সাথে কিন্তু রাশ করে দিয়েছে। আর ওদিক থেকে আমার ভাতিজা কিন্তু উডপেকার নিয়ে দাঁড়িয়ে আছে, এন্ড জয়স্টিক টানতেছে মারার জন্য। মানে ওর একটু মিসফায়ার হয়ে যাচ্ছে, কিছু মাটিতে গুলি লেগে যাচ্ছে। ও মাই গড, হোয়াট দ্য হেডশট! সামিরা কিন্তু অস্থির লেভেলের একটি হেডশট দিয়ে আমার ভাতিজাকে ওয়াইপ আউট করে দিয়েছে। ওকে, প্যানাইচিল 4 রাউন্ডে খেলা শেষ হয়ে যাবে অলরেডি। কিন্তু দুটি টিমই কিন্তু দুটি টিম বলে ভুল হয়ে যাবে, এখানে আমার ভাতিজা একাই হচ্ছে এক টিম, আর এরা 4 জনে মিলে হচ্ছে এক টিম। তো এক করে আছে। ওকে, দেখা যাক কি হয়। ভাতিজাও কিন্তু এবার মেবি খেপে গিয়েছে। ওকে, ইসরাত আপু রয়েছে এন্ড মনিয়া। এই পাশ থেকে সামির আপু মেবি কিলটা করেছে, হ্যাঁ সে হেডশট দিয়ে কিলটা করেছিল। ওকে, প্যানাইচিল আগে সে রং নীল, ভাতিজা আজকে মারবে জয়ের একটা ঢিল। ওকে চলো গাইস দেখা যাক। এদিক থেকে মনির আপু যাচ্ছে এন্ড সামিরা, মানে দুজনকে দুই সাইড দিয়ে ঘুরে যাচ্ছে নাকি? এদিক থেকে ইসরাত আপু মেবি ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাতিজার কি অবস্থা? ভাতিজার সামনে কিন্তু রয়েছে ওনারা 3 জন, মেবি পিছন থেকে একজন আসছে, এটা কিন্তু ভাতিজার একটু খেয়াল করা উচিত। হ্যাঁ, তার বাম থেকে কিন্তু একজন আসছে। এদিক থেকে ইসরাত আপু রয়েছে, দুইজনকে যদি ডাউন করে দিতে পারে তাহলে কিন্তু ওর জন্য অনেকটা ইজি হয়ে যাবে। দেখা যাক কি করতে পারে এখানে, কি দুজনকে ডাউন করতে পারবে? ও নো, শট মিস হয়ে গেলে তো ওরা হেডশট দিয়ে দিবে, এটা তো খুবই খারাপ একটি বিষয় হয়ে যাবে। ওকে, এদিক থেকে ইসরাত আপু রাশ করে দিয়েছে এন্ড সামির আপু মেবি ওর পিছন সাইডে রয়েছে এখান থেকে। ও মাই গড, হোয়াট দ্য হেডশট! সামির আপু কিন্তু পরপর দুটি রাউন্ড কিন্তু আমার ভাতিজাকে মেরে দিয়েছে। ও নো, ভাতিজার তো আজকে অবস্থা খারাপ, মেবি গলা শুকিয়ে যাচ্ছে। মানে একজনের কাছে এসে 2বার মার খেলো। এদিক থেকে ওনারা কিন্তু এখনো কোনো শট দেয়নি, বাট সামির আপু কিন্তু অলরেডি 2বার মেরেছে, মানে দুটি রাউন্ডের মধ্যে 2বারই কিন্তু সামির আপু কিল করেছে। ওকে লেটস গো। এন্ড এদিক থেকে আমার ভাতিজা কিন্তু একটি রাউন্ড পেয়েছিল প্রথম রাউন্ডে, এন্ড ভাই কি হেডশট গুলো যে ছিল, মানে সেটা বলার বাইরে। মানে কি পরিমাণ গেম প্লে, এটা তো গ্যাস তোমরা দেখতেই পাচ্ছ। 1 ভার্সেস 4 খেলতেছে ভাই, তার মানে এখানে 1 ভার্সেস, ও মাই গড, বলতে একটিকে, ও নো, হোয়াট দ্য হেডশট! আরেকটা একই সাথে পরপর 4টাকে হেডশট দিতে পারলে ভাই কি হয়ে যাবে এখানে মাঠটায়। ওকে, মারো, মানে রিভাইভ করবে না। সামনে রয়েছে সামিরা এলাইভ, সামিরা এখন এলাইভ রয়েছে। এন্ড ফাইনালি আরো একটিকে ডাউন করে দিয়েছে। লাস্ট ওয়ান ভার্সেস ওয়ান, ভাতিজা, ও
মাই গড, হোয়াট দ্য হিজ শট, মাইন্ড ব্লোয়িং। এক কথায় বলতে গেলে মাথা নষ্ট করে খেলা। মানে ভাতিজা এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে, শুধু ভাতিজার জয় গান গেয়েই বেড়াচ্ছি। দ্যাটস ওয়াই তার গেম প্লে তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর। এখানে চারটা মেয়ে, আমি ধরলাম যে চারটা না, এখানে চারজনের দুজনের সমান, ওকে। লাইক তারপরে তো এখানে সে কোনো অংশেই গেম প্লে খারাপ দিচ্ছে না, তার হেড শট কিন্তু মিস হচ্ছে না, খুবই দুর্দান্ত গেম প্লে। ওকে গাইস, অলরেডি কিন্তু 2-2 চলে আসছে, আর দুটি রাউন্ড যে টিমই বের করতে পারবে সেই টিমই কিন্তু আজকে উইন হয়ে যাবে। চলো গাইস দেখা যাক আজকের এই ম্যাচটা কে উইন করতে পারে। ওকে, তারা চারজনই ভাই একই সাথে দেখো কিভাবে কিচিকিচি করে দৌড়াচ্ছে। ওকে, এদিকে সামির আপু কিন্তু অলরেডি চলে গিয়েছে, এন্ড ইসরাত আপু কিন্তু চলে গিয়েছে। এন্ড ভাতিজার কি অবস্থা? ভাতিজা ভাই বলতে বলতে ওদিক থেকে একজনকে ডাউন করে দিয়েছে। হোয়াট দ্য হেক শট গাইস। এন্ড আরো একটা সামনে, এটা কিন্তু হেডশট মারার একটা সুযোগ ছিল, বাট মিস হয়ে গিয়েছে। ওকে, এদিক থেকে ইসরাত আপু রয়েছে এন্ড সামির আপু রয়েছে। তো দেখা যাক গাইস কি হয়, শেষ মোমেন্টটা কি হবে, কে জয়ের গান গাইবে গাইস দেখা যাক। তিনজন ভাই একই ওয়ালের পিছনে একই সাইড আসতেছে, কেমনে কি ভাই, কেমনে পারবে? আবার MP40 চালাচ্ছে ওই দিক থেকে, ইসরাত আপু MP40 চালাচ্ছেন, সামির আপু উডপেকার। ও নো, যাই হোক এদিক থেকে কিন্তু ইসরাত আপু কিন্তু তাকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। ওকে, দেখতেই পাচ্ছি মেয়ে টিমগুলোর কিন্তু রয়েছে 3 রাউন্ড, এন্ড আমার ভাতিজা কিন্তু 2, মানে ভাতিজা কিন্তু 2 রাউন্ড আছে। ওকে, মোটামুটি ভালোই খেলা হচ্ছে। আমার ভাতিজার এখন কামব্যাক করা উচিত, কারণ তার কিন্তু আরো 2টি রাউন্ড নিতে হবে যদি এখন সে উইন হতে চায়। দেখা যাক গাইস, আমি খুবই নার্ভাস এবং খুবই এক্সাইটেড আজকের এই গেম প্লেটার জন্য, যে ভাতিজা 1 ভার্সেস 4 সিচুয়েশনে কি করতে পারে। মানে অনেকে শরীর চুলকাচ্ছে মেয়েদের সাথে খেলার জন্য, এবার মেয়েরা ঠিকভাবেই চুলকিয়ে দিচ্ছে, তাই না? চলো, আমার ভাতিজা নাকি শরীর চুলকায় মেয়েদের সাথে খেলার জন্য, এবার চুলকিয়ে দিয়েছে। অলরেডি কিন্তু তারা 3 রাউন্ডে, আর আমার ভাতিজা মাত্র 1 রাউন্ড। এবার আমার ভাতিজার একটু সেফলি খেলা উচিত, যদি সে পিক দেয় তাহলে খুবই বাজে হয়ে যাবে। দেখে সামির আপু কিন্তু মোটামুটি বেশ ভালো খেলে, সে অলরেডি 2টি কিল করেছে, আর এদিকে ইসরাত আপু 1টি কিল করেছে, মানে একবার মেরেছে ভাতিজাকে। ও যদি মানে ওপেনে খেলে তাহলে শট খাওয়ার চান্স রয়েছে, বাট ওর একটু দেখে শুনে খেলতে হবে। তো দেখা যাক ভাতিজা কি করে। আর মোমেন্টটা মোটামুটি ফোন প্লেয়ার তো গ্যাস, আর কত মোমেন্ট করবে, পিসি প্লেয়ার হলে তো একদম উড়িয়ে ফেলতো। ওকে, ওর ক্রুজে মেবি চলে আসছে, এই প্লেয়ারটাকে ডাউন। ও মাই গড ভাই, বলতে বলতে ডাউন করে দিয়েছেন ফাইনালি। হোয়াট দ্য শট গাইস, হোয়াট দ্য শট। মানে একই সাথে দুজনকে কেমনে হেডশট দিয়ে ডাউন করে দিল। এই তো সামনে একটা পিক দেওয়া যাবে না, পিক দিলেই শট খেয়ে যাবে। ভাতিজা তুমি পিক দিও না, তোমার একটু সেনসিটিভ ভাবে খেলতে হবে। এদিক থেকে সামিরাকে ডাউন করে দিয়েছে, এন্ড রয়েছে এদিকে ভাতিজা কি করতে পারে। আরো দুজন, নাজিহা এবং ইসরাত আপুকে কি ডাউন করতে পারে কিনা। ও নো, বলতে বলতে কিন্তু নাজিহাকেও ডাউন করে দিয়েছেন, রয়েছে একা ইসরাত। এন্ড দেখা যাক ইসরাত ভার্সেস ভাতিজা। MP40 দিয়ে দিচ্ছে এবার, MP40 এবার হবে খেলা। ও মাই গড, ভাতিজা শটটা মিস হয়ে গিয়েছে। ওকে, ভাতিজা দেখি কি করতে পারে গাইস। খুবই এক্সাইটেড মোমেন্ট, এন্ড খুবই 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 এক্সাইটেড মোমেন্ট। দেখা যাক গাইস কি হয় এখানে, ভাতিজা কি মারতে পারবে। উডপেকার ট্রাই করাটা উচিত এবার, উডপেকার দিয়ে মানে ইজি, এন্ড ইউএমপি নিলে তো ভালো হয়। ও শুধু ওয়ান টেপেই খেলছে ভাই। ও নো গাইস, হোয়াট এ শট। তো ফাইনালি গাইস দুটি টিমই 3-3 তে চলে আসছে। এইবার গাইস কে উইন হবে, এখনের যে মোমেন্টটা সেটা কিন্তু খুবই এক্সাইটেড। মানে উইন হবে এখন। দুটি টিমই কিন্তু রয়েছে গাইস 3-3 তে, আর একটি রাউন্ড যে জিততে পারবে, যে টিম একটি রাউন্ড নিতে পারবে সেই টিমই কিন্তু আজকে উইন হয়ে যাবে। এদিক থেকে সামির আপু কিন্তু 2টি কিল করেছে, তার মানে আমার ভাতিজাকে 2বার মেরেছে। এদিক থেকে ইসরাত আপু কিন্তু 1বার মেরেছে। নাজিহা এবং মনিরা কিন্তু তারা দুজনে একবারও মারতে পারেনি। এদিকে দেখতে পাচ্ছি নাজিহা 0 ড্যামেজ রয়েছে, এন্ড এদিক থেকে 67 ড্যামেজ করেছিল মনিরা আপু। ওকে, এন্ড ভাতিজা 4607। ও নো ভাই, কি ড্যামেজই না করেছে। ওকে, চলো গাইস এবার দেখা যাক আমার ভাতিজা কি করে। এবার একটু চালাকি করে খেলতে হবে, আর মেয়েরাও কিন্তু কোনো অংশেই চালাক কম নয়। আর এদিক থেকে মেবি সামির আপুর নেটওয়ার্ক প্রবলেম নাকি, হ্যাঁ মেবি একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। দেখা যাক ভাতিজা কি করতে পারে। এবার একটু ভাতিজার ক্যাম্পে থাকবো, যে কিভাবে মরে নাকি মারে এটা একটু দেখার পালা। চলো গাইস, সামনে কিন্তু 3 জনই কিন্তু এই যে এই সাইড একটা চলে আসছে, এইটাকে ডাউন করতে হবে, যে কোন একটাকে ডাউন করতেই হবে। ও ওপেনে বের হলে ওর জন্য খুবই একটা ভয়ানক বিষয় হয়ে যাবে। ওর ওপেনে বের হওয়া যাবে না, কারণ যে কোনো সাইড থেকে ও হোয়াট দ্য হেডশট। এন্ড ফাইনালি গাইস আরো একটি শট দিয়ে দিয়েছে, এন্ড এদিকে কাকে ডাউন করে দিয়েছে।
নাকি সামিরাকে ড্যামেজ করেছিল। ওকে, নাজিহাও কিন্তু রয়েছে তার সামনে। দেখা যাক guys এখানে কি হয়। ওর কিন্তু মানে মিনিমাম দুজনকে এখন ডাউন করে ফেলা উচিত, তা না হলে কিন্তু খুবই বাজে হয়ে যাবে। দাঁড়িয়ে আছে নাকি রিভাইভ দিচ্ছে? রিভাইভ দিচ্ছে, হোয়াট দ্য হেক। আচ্ছা আচ্ছা, রিভাইভ দিয়েছে বলে সে কিন্তু মারা গেল। যাই হোক, ইসরাত আপু কিন্তু এটা অনেক ভালো করেছে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু অলরেডি কিন্তু দুজনকে ডাউন করে দিয়েছেন। ফাইনালি গাইস সামির আপু কিন্তু ভাতিজাকে হেডশট দিয়ে ম্যাচটা উইন করে নিল। তো গাইস ভাতিজা ভার্সেস হচ্ছে 4 জন গার্ল, মানে 4 জন মেয়ের ম্যাচটিতে কিন্তু মেয়েরাই উইন হয়ে গেল। যদিও এখানে ভাতিজার পারফরমেন্স অনেকটাই ভালো ছিল, বাট লাস্ট মুহূর্তে এসে একটু ভাতিজার বোকামোর জন্য মেবি হেরে গেল। আর এদিক থেকে ভাতিজা উচিত ছিল যে ওপেনে না আসা, বাট ওপেনে এসে মনে হয় একটু বিপদ হয়ে গেল। ওকে চলো গাইস, দেখতেই পাচ্ছ তারা 4 রাউন্ড এন্ড আমার ভাতিজা 3 রাউন্ড। আমার ভাতিজার ড্যামেজ হচ্ছে 5453 এন্ড হচ্ছে মেয়েদের ড্যামেজ হচ্ছে মোটামুটি গেছে 1000 ড্যামেজও হয়নি। তোমরা কারা কারা খেলতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এন্ড গাইস আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।